الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية أحلوا على أنفسهم عذاب الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমাদানের পরে প্রথম জুমা এটা। রমাদানের পরের মাসের নাম হলো শাওয়াল মাস। তো রমাদান মাস ছিল হলো ইবাদতের মাস। আমরা ইবাদত করেছি, পরিবেশে ছিল ইবাদতের। যে সারা বছর ইবাদত করতাম না সেও চাইতো কিছু ইবাদত করার। পরিবেশ যেহেতু ছিল সেই হিসাবে আমরা কিছু না কিছু ইবাদত করার চেষ্টা করেছি। কিন্তু ইবাদত যেটা করেছি এটা যদি নষ্ট হয়ে যায় তখন আমার ইবাদতের মাধ্যমে কোনো লাভ হলো না। যে ইবাদতটা আমি করলাম রমাদান মাসে, এটা যদি আমি নষ্ট করে ফেলি তাহলে আমার এই ইবাদতের দ্বারা কোনো কাজ। একজন মানুষ মনে করেন হজে গেল, তো হজের মাধ্যমে তার যেরকমভাবে ফরজ হুকুম যেটা ছিল তার উপর এটা আদায় হয়, সাথে সাথে তার জীবনেরও পরিবর্তন হতে হয়। এখন সে হজ করলো কিন্তু আসার পরে সে যেমন ছিল ওরকমই রয়ে গেল, তাহলে তার এই হজের দ্বারা তার কোনো ফায়দা লাভ নেই। তো ওরকম আল্লাহ তাআলা বাৎসরিকভাবে আমাদেরকে সুযোগ দেয় এবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়ার, আমরা এবাদত করার পরিবেশও পাই। এখন যদি আমাদের এবাদতগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো আমি যে এবাদতগুলো করলাম এগুলো কিছুই আমার বাকি রইল। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, অনুগত্য করো, রসুলের অনুসরণ করো এবং তোমাদের আমলগুলো তোমরা কি করিও না, নষ্ট করিও না। আমল কি করা যাবে না? আমল যেগুলো করলাম এগুলো যদি নষ্ট করে ফেলি তাহলে তো আমার কিছুই রইল না।
ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। মক্কার এক মহিলা ছিল, যেটা উপমা হিসাবে তারা ব্যবহার করত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ওই মহিলার কথাটা নিয়ে আসছে। তো মক্কার এক মহিলা, সে রশি বানাইতো। রশি তো একবারে মোটা হয়ে যায়? হ্যাঁ, একবারে মোটা রশি বাঁধা যায় নাকি? চিকন চিকন থাকে, এগুলোকে সবগুলো একত্রিত করার পরে যায় কি হয়? রশি হয়। তো এক মহিলা ছিল মক্কার, ওই মহিলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রশি বানাইতো। এরপরে সন্ধ্যাবেলা সব রশি আবার কি করে ফেলাইতো? নষ্ট। তো তার পুরা দিন রশি বানানোটা যখন সে নষ্ট করে ফেললো, রশিগুলো, তার রশি রয়েছে নাকি নষ্ট হয়ে গেছে? সকাল থেকে সে সন্ধ্যা পর্যন্ত রশি বানাইলো, এই রশিটা যখন সন্ধ্যাবেলা সে নষ্ট করে ফেললো, এই রশিগুলো আছে এখন নাকি নাই? তা আমি আর আপনি আমল যখন করলাম, তো আমল যখন রমাদান মাসে করলাম, শাওয়াল মাসে আইসে এগুলো নষ্ট করে ফেললাম, তা আমার আমল রইল নাকি? তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। যে তুমি ওই নারীর মতো হইও না, যে নারী সে খুব মজবুতভাবে রশি বাঁধলো, এরপরে মজবুতভাবে বাঁধার পরে এই রশিকে সে কী করে ফেললো? নষ্ট করে ফেললো। তা আমরা আমল করলাম, আমল যদি নষ্ট করে ফেলি, তাহলে আমাদের আমল নামা যেরকম প্রথমে শূন্য, মাঝখানে কিছু আসছিল, আবার কি হয়ে যাবে? শূন্য। আবার যদি শুধু আমরা মনে করি রমাদান মাসটা কি ইবাদতের মাস, যেরকম আমি ঈদের দিন বলছিলাম, বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই সমস্ত মানুষ সম্পর্কে যারা শুধু রমাদান মাসে ইবাদত করে। তো বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো ওই সমস্ত মানুষের ব্যাপারে যারা ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইয়াজতাহিদুনা ফি রমাদান, যারা শুধু রমাদান মাসে ইবাদত করে আর রমাদান মাসে খুব বেশি ভালো মতো ইবাদত করে, আর বাকি 11 মাসের কি থাকে না? খবর থাকে না। তখন বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন, বিসাল কওমুন ইয়ারিফুনাল্লাহা লা ইয়ারিফুনাল্লাহা ইল্লা ফি রমাদান। আর এটা কেমন খারাপ জাতি, এদের মতো খারাপ জাতি তার হয়ই না যারা একমাত্র আল্লাহকে রমাদান মাসেই চিনে, আর 12 মাস বাকি 11 মাস কোনো আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এদেরকে কি বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন কতই না খারাপ, নিকৃষ্ট একটা জাতি তারা। তা আমরা যদি রমজান মাসে ইবাদত করে শাওয়াল মাসে ইবাদত ছেড়ে দিই, এক নাম্বার তো হলো আমাদের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় নাম্বার বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছে সব থেকে নিকৃষ্ট। রমাদান মাসে জুমার দিন নিচতলা ভরে গেছে, এতক্ষণে নিচতলা দ্বিতীয় তলাও মোটামুটি হয়ে যেত, কিন্তু এখন নিচতলাও খালি আছে। ইবাদত কমেছে কিনা? কারণ হুজুর অনেকে তো বাড়িতে চলে গেছে। তো বাড়িতে ওই যারা ওই এলাকার মসজিদে যায় দেখেন দেখি আছে কিনা। উনি যে বাড়িতে গেছে, যে বাড়ির মসজিদে উনি নামাজ পড়ার কথা, উনি ওই মসজিদে আসছে কিনা দেখবেন, উনিও নাই। তা আমল কমছে কিনা? আমল কমে। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, তিনার কথা আমি ঈদের দিন বলেছিলাম। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি খুতবার মধ্যে বললেন, ঈদুল ফিতরের দিন বলেছিলেন খুতবার মধ্যে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সুমতুম ইন্নাকুম সুমতুম 30 ইয়াওমান, তোমরা 30 দিন রোজা রেখেছো। কতদিন? 30 দিন রোজা রেখেছো। ওয়া কুমতুম 30 লাইলাতান, আর তোমরা 30 দিন রাতে নামাজ পড়েছো, অর্থাৎ তারাবি পড়েছো। তো 30 দিন রোজাও রেখেছো, 30 দিন আবার তারাবিও পড়েছো। ওয়া খারাজতুম, এবং তোমরা ঈদের নামাজ পড়তেও কোথায় এসেছো? ঈদগাহেও এসেছো। তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলে, ইন্নাকুম তাতলুবুনা, নিশ্চয়ই তোমরা তালাশ করবে, আইয়া তাকাব্বালা, তোমরা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা যেন আইয়া তাকাব্বালাল্লাহু মিনকুম, আল্লাহ তাআলা যেন তোমাদের এই ইবাদতগুলো কবুল করেন। কোন ইবাদতগুলো?
রমজানে যে আবাদতগুলো আল্লাহ তাআলা করেছে এগুলা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, কার কাছে চাইতে হবে? এখন যদি চাওয়ার পরিবর্তে আগে যেগুলো আছে এগুলো নষ্ট করে ফেললাম, তো চাইবো কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কাছে চাই যেন আল্লাহ তাআলা আমাদের রমাদানের আমলগুলো বাকি রাখে এবং শাওয়াল মাস এবং বাকি মাসগুলো যেন আমরা ইবাদতের সাথে কাটাইতে পারি। মুআল্লা ইবনে ফজল রহিমাহুল্লাহ তিনি বলে যে আমি বুজুর্গদের অনেক বড় বড় আল্লাহওয়ালাদেরকে দেখেছি, তারা 6 মাস আল্লাহর কাছে দোয়া করত, ইয়াদউনাল্লাহা আইয়াবলুগাহুম রমাদান সিত্তাতা আশহুরিন, তারা আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ তাআলা যেন তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। কোন পর্যন্ত পৌঁছায়? রমজান পর্যন্ত পৌঁছায়। আর ওয়াদউনাল্লাহ, আর তারা আল্লাহর কাছে দোয়া করতো 6 মাস সিত্তাতা আশহুরিন আইয়াতাকাব্বালা মিনহুম, আল্লাহ তাআলা যেন তাদের থেকে ইবাদতগুলো গ্রহণ আল্লাহ তাআলা কবুল করে নেয়। এটা তারা আল্লাহর কাছে কয় মাস দোয়া করতো? 6 মাস। তো এই জন্য যে আমলগুলো আল্লাহ তাআলা রমাদান মাসে আমাদেরকে করার তৌফিক দিয়েছে এগুলা আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ। তো একজন বান্দা রমাদান মাসে আমরা যদি দেখি, আমাদের সাধারণ থেকে সাধারণ মুসলমানও রমাদান মাসে ইবাদত করেছিল কিনা? আমরা যারা সারা বছর নফল নামাজ এত বেশি পড়তাম না, আমরা চেষ্টা করেছি রমজানে একটু বাড়ানোর। আবার কোরআন মাজিদের তেলাওয়াতের পরিমাণটাও বাড়ানোর চেষ্টা করেছি। যে পড়তো না সেও চেষ্টা করতে কিছু যেন পড়তে পারি। এটা করতো কিনা বলেন? তা আবার কেউ সারা বছর এত বেশি জিকির আজকার করতো না, সেও চেষ্টা করতো যেন আমি রমাদান মাসে কিছু জিকির করি। তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কি দিয়েছিলেন? হেদায়েত। আল্লাহ তাআলা ওই বান্দাকে কি দিয়েছিলেন বলেন? হেদায়েত দান করেছিলেন, সঠিক রাস্তা দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে দেখিয়েছিলেন সঠিক রাস্তা। এখন যখন সে আবার এগুলো ছেড়ে দিল, জিকিরও ছেড়ে দিল, কোরআন মাজিদের তেলাওয়াতও ছেড়ে দিল, নফল নামাজও ছেড়ে দিল, ফরজ নামাজও ছেড়ে দিল, ইবাদতে সময় কাটানো ছেড়ে দিল, তো এই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর আবার হেদায়েত যে রাস্তা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছিল এই রাস্তা ছেড়ে দিয়েছে কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে সঠিক রাস্তা দেখাইছিল না? তো সঠিক রাস্তা দেখানোর পরে এখন সে সঠিক রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ধরল। তো হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছিলেন। যখন আমল আমি ছেড়ে দিলাম তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেওয়ার সঠিক রাস্তা দেখানোর পরে আমি এই হেদায়েতের রাস্তাকে আমি কি করলাম? ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে একটা ঘটনার দিকে ইশারা করেছেন। মুফাসসিরিন کرام কয়েকটা ঘটনার কথা বলেছেন এখানে। তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি ওই ব্যক্তির ঘটনাটা আপনি তাদের সামনে বলেন যাকে আমি আমার নিদর্শন দান করেছিলাম। আমি যাকে আমার অর্থাৎ আমি তাকে হেদায়েত দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, অতঃপর সে ওই নিদর্শন থেকে সরে গেল। তো যখন সে সরল, ফাআতবাআহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন, শয়তান তার সঙ্গী হয়ে গেল। শয়তান যখন তার সঙ্গী তখন সে গোমরাহ লোকদের মধ্যে থেকে হয়ে গেল। তো দেখেন আল্লাহ তাআলা ওই বান্দাকে রাস্তা দেখাইছে। আল্লাহ তাআলা বান্দাকে কি দেখাইছে? নিদর্শন দান করেছে। নিদর্শন দান করার পরে সে এই নিদর্শনকে যখন ছেড়ে দিল, নিদর্শন থেকে সে যখন আলাদা হয়ে গেল, তখন তার সঙ্গী হয়ে যায় কে? বান্দা যখন হেদায়েত পায়, হেদায়েতের রাস্তাকে ছেড়ে দেয়, তার সঙ্গী হয় কে? শয়তান। আর শয়তান যখন সঙ্গী হয়, শয়তান তো অনেক ভালো মানুষ নাকি? একবারে সব সময় ভালো রাস্তা দেখায় এমন? তো শয়তান তো সবসময় মানুষদেরকে কোন দিকে নিয়ে যাইতে চায় বলেন? জাহান্নামের দিকে। তো শয়তান যখন তাকে তার সঙ্গী হয়ে গেল, এই শয়তান তাকে কি করে দেয়? গোমরাহ করে দেয়। ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, আল্লাহ তাআলা বলে যে আমি চাইতাম তো আমি তাকে এর মাধ্যমে আমি চাই যে এর মাধ্যমে এই বান্দাকে চাচ্ছি আমি উঁচু স্থানে নেওয়ার জন্য। কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা যে নিদর্শন দিয়েছে, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ফাত্তাবাহু হাওয়াহু, এই বান্দাটা
যখন আমি চাচ্ছি তাকে রাস্তা দেখানোর জন্য, কিন্তু এই বান্দাটা করলো কি, সে জমিনের দিকে দেখলো। কোন দিকে তাকাইলো? সে কোন দিকে তাকাইলো? তো সে জমিনের দিকে তাকাইলো এবং সে তার প্রবৃত্তি চাহিদার দিকে সে অগ্রসর হইল। তো এর অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাকে দেখাইতে চাচ্ছে কোন দিক? আখিরাতের রাস্তা, কিন্তু সে কোন রাস্তা অবলম্বন করলো? জমিনের রাস্তা, দুনিয়ার রাস্তা অবলম্বন করলো, সে শয়তানের অনুসরণ করলো। তো এই ব্যক্তিটাকে মুফাসসিরিনে কেরাম কয়েকটা কথা বলছে, তার মধ্যে থেকে একটা বলছে যে ব্যক্তি মসজিদে জরার সে বানিয়েছিল তার কথাও আসছে। আরেক বনি ইসরাইলের ব্যক্তির কথা আসছে, বাসুস নামে এক ব্যক্তি ছিল, তার ব্যাপারেও মুফাসসিরিনে কেরাম বলেছেন যে বাসুস নামে এক ব্যক্তি ছিল, আল্লাহ তাআলা তাকে 3টা দোয়া দিয়েছিলেন। কয়টা দোয়া? সে 3টা দোয়া যদি করে আল্লাহ তাআলা এই 3টা দোয়া কি করে নিবে? কবুল করে নিবে। কয়টা দোয়া? 3টা দোয়া। তো এই বাসুস নামী ব্যক্তি, সে তার তো কয়টা জিনিস তার কাছে ছিল? 3টা দোয়া। তো এই ব্যক্তির স্ত্রী তাকে বলল যে তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য কি করো? দোয়া করো। বলছেন না, এটা তো খুব জরুরি কাজের মধ্যে দোয়া করতে হবে। না, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন সব থেকে সুন্দরী হইতে পারি বনি ইসরাইলের মধ্যে। তো এর জন্য দোয়া করলো। শেষে যখন নাসরবান্দা ধরলো এই মহিলা, তখন সে দোয়া করলো। তো এত সুন্দরী হইল, এখন সুন্দরী হওয়ার পরে এই বাসুসটা চিনে না, সে অন্যদিকে যায়, লাইন মারতে যায়। এই মহিলা কোন দিকে রাস্তা ধরছে? এখন আর বাসুসকে ভালো লাগে না। তো সে যখন এই অবস্থা দেখলো এই মহিলার, আবার দ্বিতীয় বদদোয়া করলো, এ হয়ে গেল একবারে কালো, যে তার দিকে কেউ তাকায়ও না। এখন এই ব্যক্তির সন্তানেরা তারা ধরলো যে আব্বা আপনি এগুলো কি করতেছেন, আমার মারে আগের স্থানে নিয়ে আসেন। তো সে 3য় নম্বর দোয়া করলো, ওই মহিলা আগের স্থানে চলে আসলো। তো দেখেন এই বান্দাটাকে আল্লাহ তাআলা কি দিয়েছিল? 3টা জিনিস দিয়েছিল ভালো কাজের মধ্যে সে লাগানোর জন্য। সে কি করলো এগুলাকে? তো সে তার মহিলার কথা অনুসরণ করার কারণে সে এই 3টা জিনিসকে কোনো জায়গার মধ্যে লাগাইতে, ভালো কোনো জায়গায় লাগাইতে পারলো না। এটা এই আয়াতের দ্বারা এরাই উদ্দেশ্য এটা না, এটা মুফাসসিরিনে কেরাম কোনো ঘটনার মাধ্যমে হয়তোবা হইতে পারে এতটুকু। আরেকটা ঘটনার দিকে ইশারা করেছেন মুফাসসিরিনে কেরাম, বালআম বিন বাউর, যে সে এমন এক ব্যক্তি ছিল যে ব্যক্তি আল্লাহর কাছে, যে ব্যক্তিদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়, অর্থাৎ তারা যদি সাধারণত দোয়া করে আল্লাহ কি করে? কবুল। প্রত্যেকটা দোয়াই কবুল করবে এমন না, মোটামুটি আল্লাহ তাআলা তার দোয়াকে কি করে? কবুল করে। তো বালআম বিন বাউর সে ছিল ফিলিস্তিন এলাকাতে। কোথায় ছিল? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে যখন ফেরাউন থেকে মুক্ত করলেন, তো বালআম বিন বাউর যে এলাকাতে, এই এলাকাতে বসবাস ছিল হলো জাব্বারিনদের। কাদের? জালেম সম্প্রদায়ের, যারা মূর্তি পূজারী ছিল। তো মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে এই এলাকাতে এদের উপরে, এই জালেম সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে তাদের উপরে হামলা করো। তো এখন এই এলাকার মানুষ যারা ছিল তারা যখন খবর পাইল, তাদের এলাকার একজন ভালো মানুষ ছিল যার নাম ছিল বালআম বিন বাউর। সে ইবাদত গুজার ছিল। কি ছিল? ইবাদত গুজার, আল্লাহর ইবাদত করতো। কিন্তু বাকি সম্প্রদায় কিসের মধ্যে থাকতো? মূর্তি পূজারী ছিল। কিন্তু সে একাই, সে কি ছিল? ইবাদত গুজার, আল্লাহকে চিনতো এমন মানুষ। তো এখন ওই এলাকার মানুষ তার কাছে এসে বলল, আপনি তো দোয়া করলে কবুল হয়, আপনি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেন। কার বিরুদ্ধে? তো সে বলল, মুসা আলাইহিস সালাম সে নবী, আমি একজন আবেদ মানুষ, আমি যদি বদদোয়া করি কাজ লাগবে না। সে কে? আল্লাহ তাআলা সব থেকে নির্বাচিত মানুষদেরকে কি করেছেন? নবীদেরকে আল্লাহ তাআলা নিজে নির্বাচন করেছেন, এমন নির্বাচিত মানুষ। তো বলতেছেন নবীদের বিরুদ্ধে যদি আমি বদদোয়া করি, এই বদদোয়া কি হবে না? লাগবে না। তো রিওয়ায়াতের মধ্যে 2 ধরনের পাওয়া যায় কথা। মুফাসসিরিন কেরাম 2 ধরনের আছে। একটা হলো তার কাছে যখন তার জাতি বইলা পারতেছে না, তার স্ত্রীকে ধরলো, যে বললো যে তোমার স্বামীকে রাজি করাও, আমরা তোমাকে টাকা দিব অনেক। তো মহিলা মানুষ টাকা দেখে তো চোখ অন্ধ হয়ে গেছে। কি দেখে অন্ধ হয়ে গেছে? দুনিয়ার পাগল। মহিলা মানুষ কিসের পাগল বলেন? পুরুষ থেকেও বেশি তারা দুনিয়া লোভী হয়।
তো এখন সে যখন টাকার কথা শুনলো, অর্থ সম্পদের কথা শুনলো, ও রাজি হয়ে গেছে। রাজি করানো আমার সমস্যা না, দায়িত্ব, আমি রাজি করাই ছাড়বো। তো এখন সে যায় ওই বালাম বিন বাউলকে বুঝে, আরে দোয়া একবার বদদোয়া করে দেন না, টাকা পয়সা আছে, পরে তওবা করে নেবেন, সম্পদ পাইছি একটু বদদোয়া করে দেন, পরে তওবা করে নেবেন। আমাদের সমাজের মধ্যে এমন আছে, ঘরের মহিলারা বলে আরে কিছু কামায় নেন, চুরি চামারি যা আছে করে নেন, পরে বুড়া বয়সে যা টুপি লাগাই নেবেন আর তওবা তিল্লা করে নেবেন। করে না? ঘরের মহিলারা এগুলোই তো করে নাকি? মানে তারা তো চাহিদা লম্বা হয়ে গেছে কেন? তার বেতন হলো ৬,০০০ টাকা, তাদের চাহিদা হলো ৬০,০০০ টাকা, বেচারা বাকি ৫৪,০০০ টাকা কোন জায়গা থেকে আনবে? সে বুঝে না, বুঝে না। না কিন্তু চাহিদা কেন লম্বা হইল? নিশ্চয়ই সে চাই যে আরে এই ৬,০০০-এর উপর থাকা যাবে না, আপনার আরও আউট ইনকাম করতে হবে। আউট ইনকামটা কীভাবে হবে? আউট ইনকাম চুরি চামারি ছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ নাই। কারণ তার ৮ ঘন্টা ১০ ঘন্টা অফিস, এরপরে সে রাত্রে ঘুমায় ঘুমায় করবে। তো এই যে ঘরের মহিলারা আমাদের সমাজের মধ্যে এরকম, আমাদের পরিবারের মধ্যে আছে, তারাও বলবে যে আরে কামাই করেন, এইটা করেন, সেটা করেন। এখনই তো সুযোগ, একটু শক্তিযুক্তি আছে, এখন কিছু ছেলে মেয়েদের জন্য কিছু অ্যাসেট তৈরি করে যান, ভবিষ্যতে তার পারবেন না। আরে গুনার কাজ, অসুবিধা নেই, সামনে যা তওবা করে নেবেন। আমরা দুইজন যে একবারে যাই বাইতুল্লাহর গেলাফ ধরা তওবা করতে থাকুন, গ্লাফ আর ছাড়মই না যতক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি না পড়ছে। চুরি চামারি কইরা বাইতুল্লাহর গেলাফ ধরে টানলেও কি মাফ হবে? হ্যাঁ, সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে মনে হয়। আমি যদি আমার সম্পদ হারাম হয়, এই সম্পদ হারাম রেখে আমি বাইতুল্লাহর হাজরা আসওয়াদে যত চুমা দিতে থাকি, আমার মুখটা ওই জায়গার সাথে লাগাই রাখলাম, তারপরেও কি হবে না? কারণ আমার সম্পদ হারাম রয়ে গেছে, এই সম্পদের মধ্যে অন্য মানুষের হক, বান্দার হক রয়ে গেছে। এই বান্দার হক যতক্ষণ পর্যন্ত আমি বুঝাইয়া দিব না, আমার সম্পদ হালালও হবে না, আমার এবাদত নামাজ রোজা কিছুই কবুল হবে না। এই যে হজে গেছে, হজও তো কবুল হবে না। এটা কোন সম্পদ দিয়ে আমি গেলাম? তো বালাম বিন বাউল সে তার স্ত্রী তারা তৈরি করে ফেলে, একটু তো দোয়া করেই দেন না, বদদোয়া করে দেন। তো সে দিল বদদোয়া করে, তার নিজের উপরে এই বদদোয়াটা পড়ে গেল। এটা এক ধরনের। আরেকটা কথা আছে, সে যখন বারবার তাকে বলতেছে, সে পরবর্তীতে নিজেই রাজি হইলো যে আমি বদদোয়া করি, কিন্তু সে দেখলো যে এই বদদোয়া কি হয় না, লাগে না। সে ওই জাতিকে, জাব্বারিনদেরকে বলল যে তোমরা এই কাজ করো, এই বনি ইসরাইলকে, বনি ইসরাইলের সাথে তোমরা পারবা না। কারণ এই বনি ইসরাইলের সাথে কে আছে? নবী আছে। নবী যখন কোনো জাতির সাথে থাকে, আল্লাহ তাআলার নুসরত এবং সাহায্য ওই জাতির সাথে থাকে, এদের সাথে তোমরা পারবা না। হ্যাঁ, তোমাদের তীক্ষ্ণ বুদ্ধি এখানে অবলম্বন করতে হবে। এই বনি ইসরাইল যারা আছে, এদের মধ্যে তুমি জিনা বেবিচার ছড়িয়ে দাও। তো কি করব? তো বালাম বিন বাউল সে বুদ্ধি দিল যে তোমাদের যে সমস্ত সুন্দরী সুন্দরী নারী আছে, এগুলাকে সবগুলো বনি ইসরাইলের মধ্যে পাঠিয়ে দাও। তো বনি ইসরাইল কিছু মানুষ যখন এই জিনার মধ্যে লিপ্ত হবে, তো এই জাতির ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তো এই কাজই সে করলো, তারা করলো, গেল। এখন আর বনি ইসরাইল যখন ওই বেবিচারের মধ্যে লিপ্ত হইলো, তারা বলে না, আমাদের দ্বারা সম্ভব না এই জাতির সাথে, এই জালেম সম্প্রদায়ের সাথে যুদ্ধ করা। কারণ তাদের কি হয়ে গেছে বলেন? গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যাহারা জিনা ওয়ার রিবা, যখন কোনো জাতির মধ্যে জিনা এবং সুদ প্রকাশ পায়, ওই জাতির অবস্থা হলো আহাল্লু আলা আনফুসিহিম আযাবাল্লাহ, তারা তাদের নিজেদের উপরে আল্লাহর আযাবকে টেনে আনলো। তারা তাদের নিজেদের উপরে কি করলো? আল্লাহর আযাবকে আবশ্যক করে নিল। যখন কোনো জাতি তারা জিনা এবং বেবিচার এবং সুদের মধ্যে লিপ্ত হইল, কোনো এলাকার মানুষ, কোনো জাতি, তখন ওই জাতির উপরে তারা নিজেদের উপরে আল্লাহর আযাবকে হালাল করে নিল। তো এই জন্য ওই জাতি যখন এই বালাম বিন বাউল বুদ্ধি দিল, তারা ওই কাজ করলো। তখন আর সে আর ওই বনি ইসরাইল আর অগ্রসর হইতে পারল না। একটা বিষয় এখানে। আরেকটা বিষয়, যে প্রথম ঘটনাটা বলছি, বালাম বিন বাউল যে সে যখন দোয়া করলো, বদদোয়া করলো, আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে লম্বা বানায় দিল। মুখের থেকে জিহ্বা কি হয়ে গেল? ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ওই বালাম বিন বাউল সে যখন বদদোয়া করলো, তার জিহ্বাটা বাইর হয়ে গেল কুকুরের মতো। কিসের মতো? কুকুর দেখবেন সে জিহ্বা বাইর, দৌড়ে জিহ্বা বাইর হয়ে থাকে।
মাল দিবেন, তার উপরে বোঝা দিবেন, তখনও জিব্বা বাইরে থাকে, তার জিব্বাটা সবসময় কি থাকে? বাইর হয়েই থাকে। তো বালাম বিন বাউরের অবস্থা এমন, তার জিব্বাটা কি হয়ে গেল? মুখের থেকে বাইর হয়ে গেল। তো এখন আসি আমরা, তো এখানে আল্লাহ তাআলা বালাম বিন বাউরকে কি দিয়েছিলেন? হেদায়েত দিয়েছিলেন। সে এটাকে কি লাগাইতে পারে নাই? কাজে লাগাইতে পারেন। আমাদেরকে আল্লাহ তাআলা রমাদান মাসে হেদায়েত দিয়েছিলেন, ইবাদত করার জন্য বুদ্ধি দিয়েছিলেন, চিন্তা দিয়েছিলেন, পরিবেশ দিয়েছিলেন। এখন যদি আমরা ওই হেদায়েতকে কাজে না লাগাই, পরবর্তী মাসগুলোতে আমরাও আমাদের হেদায়েতকে কি করে ফেলবো? নষ্ট করে ফেলব। এজন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা ইবাদতের সাথে বাকি সময়গুলো কাটানোর জন্য। আমাদের বাকি মাসগুলো, এই শাওয়াল মাস, সামনে মাস আছে, একের প্রত্যেকটা মাস 11টা মাস আমরা চেষ্টা করবো ইবাদতের সাথে কাটানোর জন্য। কারণ আমরা একটু চিন্তা করি, আমাদের শয়তান সবসময় সে লাগে আছে আমাদের পিছনে। কে লাগে আছে? শয়তান আমাদের পিছনে লাগে রয়েছে। তার কাজই হলো আমাদেরকে কি করা? পথভ্রষ্ট করা। আল্লাহ তাআলা আমাদেরকেও বলেও দিছে শয়তানকে কি করা যাবে না? বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই তোমাদের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। আমরা যদি জানি ওই ব্যক্তি আমার শত্রু, আমি কি তার সাথে যা সারাদিন উঠে বসা করি? সে তো চাইব কোন ফাঁকে পায় আমাকে, কোন সুযোগ পায় আমার ক্ষতি করার জন্য। তো বন্ধু, তো আল্লাহ তাআলা বন্ধু বানাইতে নিষেধ করেছে কাকে? শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, আর এই শয়তানকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। ফাইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান সে চায় তার দলবলকে, হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, সে চায় তার দলবলকে, শয়তানের যারা অনুসারী হবে এরাই তো শয়তানের দল। শয়তানের দল কারা বলেন? শয়তানের যারা বন্ধু হবে এরাই হলো শয়তানের দলবল। শয়তান চায় এই শয়তানের দলবলদেরকে নিয়ে কোথায়? জাহান্নামের দিকে। তার দাওয়াত হইল কোন দিকে বলেন? শয়তানের দাওয়াত হইল যেন জাহান্নামী হইতে পারে। তা আমরা শয়তানের দাওয়াত গ্রহণ করব? হ্যাঁ, তাহলে তো আমাদের আমল আগের মতোই চালায় যেতে হবে। হ্যাঁ, কিছুটা কমতে পারে, কিন্তু একবারেই কমে গেলে অল্প একটু কমতে পারে, কিন্তু পুরাই যদি কমে যায়। এবার নামাজও ভুলে গেলাম। আগে তো ফজরের নামাজে 3 বেলাও পড়ছে, এখন বলে দ্বিতীয় কাতারও ভরতে চায় না। হ্যাঁ, তারপরে কোরআন মাজিদের তেলাওয়াত আমরা বাড়াইয়া দিছিলাম, কিন্তু এখন একবারই নেই, খবরই নেই কোরআন মাজিদ যে কোথায় রাখছি, ভুলেও গেছি। জিকির আজগার তো আগে করতাম, এখন একদমই ভুলে গেছি। এটা করা যাবে? তাহলে বুঝতে হবে আমাদেরকে কে ধরছে? শয়তানে ধরছে। কে ধরছে? শয়তান ধরছে। কারণ শয়তান আমাদেরকে, কারণ আল্লাহর সাথে শয়তান ওয়াদা করছে, আমি এই আপনার এই বনি আদমকে, কারণ শয়তান বলে আমাকে তো বনি আদমের কারণে আমাকে কি করা হয়েছে? বাইর করে দেওয়া হয়েছে। তা আমি এই বনি আদমকে আমি কি করব? পথভ্রষ্ট করেই ছাড়বো। সুম্মা লাআতিয়ান্নাহুম, আমি তাদের সামনে আসব। কোন দিক দিয়ে আসব? আমি সামনে দিয়ে আসব, আমি তার পিছন দিয়ে আসব, তার ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসবো। মানে পিছন দিয়ে সে ধোকা দিবে, সামনে দিয়ে ধোকা দিবে, ডান দিক দিয়ে ধোকা দিবে, বাম দিক দিয়ে ধোকা দিবে। শয়তান তো সব ধোকা নিয়ে উপস্থিত। তা আমি যদি শয়তানের ধোকায় পড়ে যাই, পড়া যাবে? তা আমি তো, আমার চিন্তা থাকতে হবে শয়তান হলো আমার শত্রু, তাহলে আমি শয়তানের ধোকায় পড়ব। কারণ দেখেন, শয়তান আমাদের শরীরের ভিতর দিয়ে চলে। ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াকুম ওয়াল মুগীবাত, যখন কোনো ঘরের মধ্যে কোনো গায়ের মাহরাম মহিলা থাকে, ওই ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ঘরের মধ্যে তুমি কি করিও না? প্রবেশ করিও না। আপনার গায়ের মাহরাম এমন মহিলা যদি ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে তোমরা কি করিও না? প্রবেশ করিও না। কেন? ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দামি, কেননা শয়তান তোমাদের শরীরের রক্তে যে দিক দিয়ে চলে, এদিক দিয়ে শয়তান রক্তের চলাচলের মতো শয়তান কি করে? চলাচল করতে থাকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী, আপনার শরীরেও কি এরকম শয়তান দৌড়াদৌড়ি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি
আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছে, আসলামু, আমি নিরাপদ হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? তো সাহায্য করেছে কে? আল্লাহ তাআলা। তো শয়তান আমাদের শরীরে দৌড়াদৌড়ি করবে, এখন যদি বন্ধু বানায় নি, বানানো যাবে? তো এই জন্য আমরা আমল বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আগে যেরকম করেছি রমজান মাসে ওরকম করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।